হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই যে ভ্যাকান্সি বার হয়েছে এটি কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি, মেল ফিমেল উভয় কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস টেকনিক্যালের মাধ্যমে কিন্তু এই ভ্যাকান্সিটি ফিল আপ করা হবে। তো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তোমরা যদি চাও তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। 23 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। লাস্ট ডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আরও অন্যান্য আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো নোটিফিকেশান তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান সরাসরি ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশান সেকশানে কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং তোমাদেরকে সম্পূর্ণ আপডেট শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান। দেখো বন্ধুরা, এই যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি কিন্তু মেল ফিমেল উভয়েরই ভ্যাকান্সি বার হয়েছে, যেটি তোমাদের 1 অক্টোবর 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাছাড়াও সিএপিএফ যারা রয়েছে, আর্মড ফোর্স যারা রয়েছে, তারাও কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। তাদের জন্য কিন্তু আলাদা, ডিফেন্স পার্সোনালের জন্য কিন্তু আলাদা ভ্যাকান্সি রয়েছে। আর এখানে দেখো আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেলরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তো দেখো এলিজিবিলিটি যেটা বলা হয়েছে সেটা হলো ইন্ডিয়ান হতে হবে। অবশ্যই তো আমরা সকলে ইন্ডিয়ান, সেহেতু আমরা সকলে আবেদন করতে পারবো। এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে দেখো বয়স তোমাদের 20 থেকে 27, মেল অ্যান্ড ফিমেল উভয়েরই ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 20 থেকে 27 বছর 1 অক্টোবর 2024-এর হিসাবে। 2 অক্টোবর 1997 থেকে 1 অক্টোবর 2004-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। আর এটি তোমাদের আর্মড ফোর্স ডিফেন্স পার্সোনালের জন্য তাদের বয়স, যেটা তাদের ডিফেন্স হিসাবে কিন্তু নেওয়া হয়েছে, 35+ হয়ে থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। তাদের যেটা ছাড় রয়েছে সেই হিসাবে তারা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এখানে দেখো এসএসসি টেকনিক্যাল ম্যানের ক্ষেত্রে অর্থাৎ মেলের ক্ষেত্রে যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, সিভিল রয়েছে, কোর্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিম রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের সিভিল রয়েছে। এবং সিভিলের ক্ষেত্রে যে তোমাদের স্ট্রিম রয়েছে, সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি, এখানে তোমাদের ভাগ রয়েছে। এবং তার যে বিভিন্ন তোমাদের ইকুইভ্যালেন্ট যে স্ট্রিমগুলো রয়েছে এখানে দেওয়া হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, এখানে দেওয়া হয়েছে। টোটাল কিন্তু 75টি ভ্যাকান্সি রয়েছে সিভিলের ক্ষেত্রে। ওকে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু 75খানা ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট এখানে দেখো কম্পিউটার সায়েন্সের বিভিন্ন তোমাদের তোমরা জানো, যারা কম্পিউটার সায়েন্স যারা করেছো তারা সকলে জানো যে বিভিন্ন স্ট্রিম রয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, 3D অ্যানিমেশন অ্যান্ড জিওগ্রাফিক। তো এখানে কিন্তু ভাগ দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু তোমাদের 60খানা কিন্তু এখানে ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে। ওকে, নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, এক্ষেত্রে কিন্তু তোমাদের 33খানা ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি রয়েছে। এখানে বিভিন্ন স্ট্রিম কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এইসব স্ট্রিমে কিন্তু তোমার কোর্স কমপ্লিট হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, ইলেকট্রনিকের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 64খানা কিন্তু ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা। তারপর এখানে দেখো মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু 101খানা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ MISC ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে কিন্তু 17খানা ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 350খানা ভ্যাকান্সি রয়েছে। এটি কিন্তু মেলের জন্য। ওকে, 350খানা ভ্যাকান্সি মেলের জন্য। এবং ফিমেলের জন্য দেখো সিভিলে 7খানা ভ্যাকান্সি রয়েছে। তারপরে কম্পিউটার সায়েন্সে 4খানা ভ্যাকান্সি রয়েছে, ইলেকট্রিক্যালে 3খানা ভ্যাকান্সি রয়েছে, ইলেকট্রনিকে 6খানা ভ্যাকান্সি রয়েছে এবং মেকানিক্যালে তোমরা দেখতে পাচ্ছ 9খানা ভ্যাকান্সি রয়েছে। এরকমভাবে কিন্তু ফিমেলের ক্ষেত্রে 29খানা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যারা ডিফেন্স পার্সোনাল রয়েছে, এসএসসি ওম্যানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যালের ক্ষেত্রে 1খানা এবং নন ইউপিএসসির ক্ষেত্রে 1খানা ভ্যাকান্সি রয়েছে। ওকে, এটি হলো তোমাদের ভ্যাকান্সি ডিটেলস। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান তুমি করবে, এক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হচ্ছে না, ইন্টারভিউ হবে। ইন্টারভিউ যেটা কন্ডাক্ট করবে এসএসবি, তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করবে। ওকে, যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সি তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে তুমি যদি সাকসেস হও, পাস করতে পারো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 49 উইকের কিন্তু তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ে তুমি কমপ্লিট হলেই কিন্তু তুমি এইসব পোস্টে জয়েন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ সরাসরি তোমার র্যাঙ্ক হয়ে যাবে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন,
মেজর, লেফটেন্যান্ট কর্নেল, 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 ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, এইসব পোস্ট পর্যন্ত, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্রমোশন ক্রাইটেরিয়া, এইসব পোস্ট পর্যন্ত তুমি কিন্তু যেতে পারবে। ওকে, তখন কিন্তু তোমাদের স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি হবে। এখানে কিন্তু স্যালারি দিয়ে দেওয়া হয়েছে র্যাঙ্ক হিসাবে, লেভেল হিসাবে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। তাছাড়াও এক্সট্রা অ্যালাউন্সও কিন্তু তোমরা পেয়ে যাবে। বিভিন্ন যে অ্যালাউন্সগুলো দেওয়া হয়ে থাকে আর্মির তরফ থেকে সেগুলো কিন্তু তোমাদের থাকবে। তো এখানে কিন্তু ডিটেলসে তোমাদের এটা বলা হয়েছে। তাছাড়াও এখানে তোমাদের অন্যান্য বিভিন্ন রেশন অ্যালাউন্স, তার সঙ্গে সঙ্গে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, বিভিন্ন অ্যালাউন্স মিলিয়ে তোমাদের হাই লেভেলে কিন্তু একটা স্যালারি হয়ে যাবে। এখানে দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের উপরে কোনো আপডেট বন্ধুরা দেওয়া নেই, সেহেতু যে কোনো হাইটের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের এসএসবি যে ইন্টারভিউ হয়ে থাকে সেটা কিন্তু টাফ হয়ে থাকে, সেটা তুমি কোয়ালিফাই করতে পারলেই কিন্তু তুমি ফাইনাল সিলেকশন নিতে পারবে এবং তোমাকে ডাইরেক্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন কীভাবে করবে, তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে অগ্নিবীর লগ ইন থাকবে, তার সঙ্গে সঙ্গে অফিসার এন্ট্রি লগ ইন, যেখানে আমি ক্লিক করে তোমাদেরকে দেখালাম, সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন তোমার যদি করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করার দরকার নেই, তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করে কিন্তু তোমাদেরকে লগ ইন করে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তখন বিভিন্ন তোমাদেরকে যে তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো পরে একের পর এক দেবে, কন্টিনিউ, সাবমিট অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে নোটিফিকেশানটা তোমাদেরকে ভালো করে কেয়ারফুলি তোমাদেরকে পড়তে বলা হয়েছে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। কোনো রকম মিস্টেক তোমাদের যদি থাকে তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেকশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। সেহেতু ভালোভাবে তুমি নোটিফিকেশানটা পড়ো, নোটিফিকেশানটা পড়েই কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করবে। আর যাবতীয় তথ্য কিন্তু তোমাদেরকে, কবে তোমাদের ইন্টারভিউ হবে, কবে তোমাদেরকে ইন্টারভিউ যেতে হবে, সব কিছু মেল থ্রু কিন্তু এসএমএস পেয়ে যাবে। যেভাবে আর্মির এসএমএস দেওয়া হয়, তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো, তোমার অ্যাডমিট কার্ড চলে এসেছে, এইভাবে কিন্তু তোমাকে মেল থ্রু কিন্তু যে মেলটা তুমি দেবে সেই মেলে কিন্তু এসএমএস দেওয়া হবে। এসএসবিতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে, মেনশন করা থাকবে সেই সব ডকুমেন্টসগুলো তুমি যে তোমাদের যখন তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে তখন সেই সব ডকুমেন্টসগুলো তুমি কিন্তু নিয়ে যাবে। সিলেকশন প্রসেস এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলা হয়েছে প্রথমত দেখো যদি অনেক অ্যাপ্লিকেশান জমা পড়ে তাহলে কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট হওয়ার পরে যদি তোমাদের নাম্বার রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের যে নাম্বার রয়েছে সেই নাম্বার ভিত্তিক কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট হওয়ার পরে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও তোমাদের শর্ট লিস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল যে জয়েনিং সেটা কিন্তু মেরিট তারা প্রকাশিত করবে। দেন তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সেন্টার এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট, এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে বন্ধুরা। চেঞ্জ অফ ইন্টারভিউ ডেট তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, রিকোয়েস্ট করেও কিন্তু তুমি এসএসবি যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখনই কিন্তু তোমাদের সিটি মেনশন করতে হবে কোন কোন সিটি তুমি চয়েস করতে চাও, অর্থাৎ যেখানে যেখানে এসএসবির ইন্টারভিউ হয়ে থাকে সেই সব ইন্টারভিউ সেন্টারগুলো কিন্তু তোমাদের কাছে চলে আসবে, তখন কিন্তু সেটাতে তোমাকে সিলেক্ট করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান বন্ধুরা এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এডুকেশন কোয়ালিফিকেশান যেটা তোমাদের চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স, অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হয়ে থাকো, যেসব আমি বললাম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স বা তোমরা যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স নিয়ে তুমি যদি পাস হয়ে থাকো, বা তুমি যদি ফাইনাল যে স্ট্রিম রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের যে তোমাদের ফাইনাল ইয়ার রয়েছে সেটাও যদি তোমার ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও এখানে 1 অক্টোবর 2024 আগে কিন্তু তোমাদের ফাইনাল ইয়ার যদি কমপ্লিট হয়, তাহলে যদি 1 অক্টোবর 2024 পর তোমাদের ফাইনাল ইয়ার কমপ্লিট হয় তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, আর তোমার যদি কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স যদি তোমাদের কমপ্লিট হয়েছে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো, আর ফাইনাল ইয়ার চললেও তুমি আবেদন করতে পারবে, তবে ফাইনাল ইয়ারটা 1 অক্টোবর 2024 মধ্যে কিন্তু কমপ্লিট হতে হবে। তো বন্ধুরা এটি ছিল আপডেট ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে তোমাদের শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল মেল অ্যান্ড ফিমেলের যে ভ্যাকেন্সি বার হয়েছে তার আপডেট। ধন্যবাদ।